বললেন কবে বুঝবেন? আমি এদেরকে বলি পশ্চিমাদের ডলার খাওয়া পালিত বালক। এই যেগুলোর মাথা নষ্ট হইতে ওয়েস্ট ওয়েস্ট কইরা কইরা পশ্চিম পশ্চিম উন্নত বিশ্ব এই পালিত বালক পশ্চিমাদের এই হাফ প্যান্ট পরা ল্যাংটা সমকামিতা এগুলোকে যাদের মনে হয় উন্নত বিশ্ব এরা হলো পশ্চিমাদের পালিত বালক। এই ইংরেজরা 200 বছর শাসন করে চলে গেছে, কিন্তু এদের কিছু পালিত সন্তান এই উপমহাদেশে রেখে গেছে। এরা এখনো পশ্চিমকে সফলতার মূল মানদণ্ডে উন্নীত মনে করে, অথচ মুসলমান আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথকে, আল্লাহ এবং তার রাসূলের দেখানো মতকে ছোট মনে করে। নাউযুবিল্লাহ। আশ্চর্য লাগে না আপনাদের? আপনাদের একটা কথা মনে আছে কিনা? একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। একটা ঘটনা আপনাদের মনে আছে কিনা? আমরা তখন জেলে কিন্তু খোঁজ খবর রাখতাম। বাংলাদেশের একজন ইউটিউবার কিংবা পরবর্তীতে সে সিনেমাও করছে, নায়ক, সবাই চিনবেন নাম বললে। আমার তাকে নিয়ে কথা বলা বা তাকে আরো আলোচনায় নিয়ে আসা উদ্দেশ্য না। নাম তার হিরো আলম। নাম কি? হ্যাঁ, হাসবেন না, আমি যে কারণে বলতেছি ওই কারণটা মনে রাখবেন। সে রবীন্দ্রনাথের একটা সঙ্গীত গাইছিল। সঙ্গীতটা তার যেহেতু সুর কম, কণ্ঠ নাই, তার সঙ্গীতটা একটু সুরেলা কণ্ঠে না হইয়া একটু আওলা জ্বালা হয়ে গেছে। তো রবীন্দ্রনাথের সঙ্গীত কেন আওলা জাওলা কণ্ঠে গাইলো? এই জন্য বাংলাদেশের রবীন্দ্রনাথের যেগুলো গোলাম, রবীন্দ্রনাথের বান্দা, রবীন্দ্রনাথের উম্মত, এই ভাষায় বলতে হচ্ছে রবীন্দ্রনাথের উম্মতের নেঞ্জিতে পাশার মধ্যে লেঞ্জার মধ্যে আগুন লেগে গেছে। ওমা, রবীন্দ্রনাথের উম্মতেরা ঝাঁপায় পড়ছে, এই হিরো আলম, তোর মতো লোক রবীন্দ্রনাথকে অসম্মান করলি, তুই কেন তার গান এরকম ব্যঙ্গ করলি? বেটা কি ব্যঙ্গ করছে না গাইছে? তার কণ্ঠ করবে কি বেটা গাইছে। এই জন্য টিভি হারুন তৎকালীন, আমরা কিন্তু কারাগারে থেকেও নিউজগুলো করতাম। তৎকালীন সময়ে ডিবির অফিসে তাকে ডাইকা নিয়ে শাসানো হয়েছে যে তুই জীবনে আর কোনোদিন রবীন্দ্র সঙ্গীত গাইতে পারবি। মনে আছে আপনাদের? আমি কথাগুলো কি সঠিক বলতেছি? তথ্য কি সঠিক না মিথ্যা? বাস্তব হলে বলবেন, আবার সবকিছুতে জি জি ঠিক বলা দরকার নেই।